আমি প্রথম বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি, বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপিকে আবার পুনরায় ক্ষমতায় বসানোর জন্য এখানে 200-র উপরে আসন দিয়েছে। সেই জন্যে আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই, মিডিয়াকে ধন্যবাদ জানাই যে তারা সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্যে যত রকমের প্রয়োজন সেই সহযোগিতা করেছে। সেই জন্য মিডিয়াকেও ধন্যবাদ জানাই। তো আমাদের দলের আদর্শ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সেই সময় যে শহীদ জিয়াউর রহমান 11 দফা কর্মসূচি দিয়েছিলেন, এরপরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 3 বার উনি দেশ পরিচালনা করেছেন এবং এই নীতি আদর্শের উপরে করেছেন। আর বর্তমানে আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান এখন তারেক রহমানের পক্ষ থেকে আমরা কিন্তু দেশের জাতির সুরক্ষার জন্যে এবং আমাদের সংস্কারের কাজের জন্যে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি এবং এইগুলো মিলেমিশে বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো হয়েছে। আমরা দেশে উন্নয়ন সাধন, অর্থনৈতিক উন্নয়ন, দেশে দুর্নীতি দমন, দেশে যাতে করে বৈষম্য দূরীভূত হয়, বৈষম্য আমরা সম্পূর্ণ নির্মূল করতে চাই, দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশ চাই। আমাদের যে দল বর্তমানে 2/3 মেজরিটির উপরে পেয়েছে, জনগণ দিয়েছে, আমাদের চেষ্টা থাকবে যে আমাদের দেওয়া ম্যানিফেস্টো এবং আমাদের দেওয়া যে 31 দফা কর্মসূচি আছে দেশের যে সংস্কার করার জন্যে, সেগুলো আমরা যতটুকু সম্ভব এটা এখানে বাস্তবায়ন করার চেষ্টা করব। দুর্নীতি হয়েছে এই নির্বাচন দিয়ে, এটার কিন্তু কোনো রিপোর্ট কোনো পত্রপত্রিকা মিডিয়া দিতে পারেনি। অতএব এই নির্বাচনটি একটি একদম গ্রহণযোগ্য একটা বাংলাদেশে এই প্রথম আমরা দেখলাম যে গত 17 বছরে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। জনগণ তাদের ইচ্ছা মতো ব্যক্তিকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছে এবং সেই পার্লামেন্ট এদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করে কি কি করবে এই দলগুলো কিন্তু ইতিমধ্যে ম্যানিফেস্টোর মাধ্যমে প্রকাশ করেছে। আর বিরোধী দলের কথা আমরা ওয়েলকাম করি। একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল প্রয়োজন এবং সেই বিরোধী দল যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে সেটা দেশে একটি গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা বাস্তবায়ন হবে। এবং আমরা এটা চাই যে প্রকৃতপক্ষে গণতান্ত্রিক শুধু ভোটের মাধ্যমে গণতান্ত্রিক নয়, আমাদের প্রশাসন, আমাদের দেশের উন্নয়ন, অর্থনীতি সব ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্যে, সর্বক্ষেত্রে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহৃত হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়িত হয়, সেটা আমাদের সরকার ভবিষ্যতে যথাসাধ্য চেষ্টা করে।